কাকা, আমার দুইটা আনারস দেন তো। না, আমি তোমার কাছে আনারস বিক্রি করতে পারবো না। আনারস বিক্রি করবেন না, তাহলে আনারস করবেন কি? দেখেন চাচা, আমার দুইটা আনারস খুব প্রয়োজন, আপনি আমাকে আনারস দেন। বলছি না, তোমার কাছে আনারস বিক্রি করবো না, এখানে বের করো না, যাও। চাচা, আজ কয়েকদিন ধরে আমার মা খুব অসুস্থ, ডাক্তার বলছে ভালো ফল ফ্রুট খাওয়ার জন্য। আপনি যেহেতু এখানে আনারস বিক্রি করতেছেন, তাই আপনার কাছে আসছিলাম দুইটা আনারস নেওয়ার জন্য। আর চাচা, আমার কাছে কেন আনারস বিক্রি করবেন না? আমি কি কোনো ভুল করছি? না বাবা, তুমি কোনো ভুল করো নাই, ভুল করেছে তোমার মা। কারণ তোমার মা একজন সুদখোর, আর কোন সুদখোরের ছেলের কাছে আমি ফল বিক্রি করবো না। হ্যাঁ চাচা, আপনি ঠিকই বলেছেন, আমার মা একজন সুদখোর। কিন্তু চাচা, আমার মা কি আপনার সাথে কোনো অন্যায় করছে? তুমি অন্যায়ের কথা বলতেছ, তাহলে তোমার মা কি করেছে শুনো। এই এনামুল, কারা? কি হয়েছে ভাই? আমি তো ভাই একটা বিপদে পড়ে গেলাম। বিপদে পড়ছেন কেন? কি হয়েছে? এই যে তানবীরের আম্মা আছে না, এর কাছ থেকে এক সপ্তাহের কথা কইয়া 10,000 টাকা আনছিলাম, সব টাকা দিয়া দিছি। এখন নাকি 1,000 টাকা লাভ দিতে হইব। আমার কাছে তো কোনো টাকা নাই, যা টাকা ছিল সব দিয়া দিছি। তোর কাছে কি 1,000 টাকা হবে? না ভাই, আমার কাছে কোনো টাকা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। এ হজরত, তুমি কি আমাকে 1,000 টাকা দিতে পারবা? আমি কিছুদিন পরে দিয়া দিমুনে। না চাচা, আমি আপনাকে এমনি টাকা দিতে পারবো না। আপনি যদি কিছু জামানত রাখতে পারেন তাহলে আপনাকে টাকা দিব। জামানত? তাহলে তুমি আমার মোবাইলটা রাখো, তাও আমার 1,000 টাকা দেও। দেন মোবাইল। এই নেন, এখানে 1,000 টাকা আছে। আর শোনেন, আপনার সময় কিন্তু 4 দিন। 4 দিনের ভিতরে যদি মোবাইল নিয়ে যাইতে পারেন তাহলে নিবেন। 4 দিন পরে আসলে কিন্তু মোবাইল পাবেন না। আচ্ছা ঠিক আছে, সুদের 1,000 টাকা লাভের জন্য আমার মোবাইল বন্ধক রাখতে হলো। এবার তো বুঝতে পারছো বাবা, তোমার মা আমার সাথে কি অন্যায়টা করছে। চাচা, প্রতিটা সন্তান যখন পৃথিবীতে আসে, তখন কি সে বুঝতে পারে যে তার বাবা মা সুদ খায়? আমার মা যে সুদ খায় সেটা আমি তখনই বুঝতে পারছি যখন আমার বুঝ হয়। আমার মাকে আমি অনেক বারণ করছি, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। হাজার হোক সে তো আমার মা, ভালো হোক খারাপ হোক, মা তো মাই। আমার মা অসুস্থ হওয়ার পর আমাকে বলছে যে বাবা, তুমি দোয়া কইরো আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। আমি আমার এই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আর কখনো সুদ খাবো না। আমার মায়ের এই বিষয়টা নিয়ে আমি মসজিদের খতিব সাহেব হুজুরের কাছে গেছিলাম, গিয়ে বলেছিলাম। তখন মসজিদের খতিব সাহেব হুজুর আমাকে বলছে, তোমার মা যে মানুষের কাছ থেকে জুলুম করছে, সুদের উপরে টাকা নিছে, লাভের অংশ নিছে, এটা বিনা স্বার্থে মানুষকে দিয়ে দিতে হবে বা মানুষকে দান করে দিতে হবে। আমি বাসায় এসে মাকে বলেছি, মা তওবা করেছে, মা আর কখনো সুদ খাবে না, মানুষের উপর অন্যায় জুলুম করবে না। চাচা, এইবারের মতো আপনি আমার আম্মারে মাফ করে দেন। আমি শুনে অনেক খুশি হলাম, আর আমি এটাই চেয়েছিলাম। তোমার মা